পৃথিবীর অসাধারণ সুন্দর দ্বীপের দেশ ফিলিপাইন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। আজকে আমরা জানব এই ফিলিপাইনকে কেন দেহ ব্যবসার রাজধানী বলা হয়, এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জারজ সন্তান এই দেশে কিভাবে জন্মে, এর সম্পর্কে অজানা কিছু তথ্য বিস্তারিত জানাবো ছোট্ট এই ভিডিওটিতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে এশিয়ার দেশগুলোতে শীর্ষে রয়েছে ফিলিপাইন। তা নিয়ে আমরা পরে আলোচনা করব। প্রথমেই আমরা ফিলিপাইন সম্পর্কে বিস্তারিত জেনে নেব। সরকারিভাবে ফিলিপাইন প্রজাতন্ত্র নামে পরিচিত, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম ম্যানিলা। এটা মেট্রো ম্যানিলার অংশ, যা 17টি শহর এবং পৌরসভার সমন্বয়ে গঠিত। মাকাতি সিটি হচ্ছে দেশটির অর্থনীতির কেন্দ্রবিন্দু। স্পেনীয়রা আসার পূর্বে ফিলিপাইনের আদি অধিবাসী নেগ্রিতো জাতির লোকেরা প্রায় 30,000 বছর আগে বর্নিও ও সুমাত্রা দ্বীপ থেকে এখানে এসেছিল। এরপর দক্ষিণ থেকে মালয় জাতির লোকেরাও এখানে আসা শুরু করে। নবম শতকে চীনা ব্যবসায়ীরা এখানে আসে ও বসতি স্থাপন করে। কখনো কখনো আরবদের জাহাজও এখানে ভিড়ত এবং ফিলিপাইনের দক্ষিণে এরাই ইসলামের প্রচলন করে। তবে 1600 শতকে স্পেনীয়দের আগমনের আগে মালয়রাই ছিল ফিলিপাইনের প্রধান জাতি। পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ মাগেলান 1521 সালে ফিলিপাইনে পৌঁছান এবং স্পেনের হয়ে দ্বীপটি দাবি করেন, কিন্তু তিনি এখানে বেশি দিন ছিলেন না। পরবর্তীতে স্পেনীয় শক্তি এখানে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে থাকে। 1810 সালে মেক্সিকো স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার আগ পর্যন্ত ফিলিপাইনের দ্বীপগুলি স্পেনীয় উত্তর আমেরিকার অধীনে ছিল এবং ফিলিপাইন ও উত্তর আমেরিকার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে যাতায়াত বিদ্যমান ছিল। লুসন দ্বীপের ম্যানিলা শহরকে কেন্দ্র করে স্পেনীয় ঔপনিবেশিক ব্যবস্থা গড়ে ওঠে এবং লোকজন গণহারে রোমান ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হতে শুরু করে। দীর্ঘ স্পেনীয় শাসনের সময় বহু বিপ্লব ঘটে। 1900 শতকের শেষের দিকে ইউরোপের শিক্ষিত ফিলিপিনোরা স্পেনীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে এবং ফিলিপিনোদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। 1898 সালে স্পেনীয় মার্কিন লড়াইয়ে মার্কিনিরা ম্যানিলা উপসাগরে স্পেনীয় নৌবহরকে পরাজিত করে। চীনা বংশোদ্ভূত ফিলিপিনো নেতা এমিলিও আগিনালদো ওই বছরে 12 জন ফিলিপাইনকে স্পেন থেকে স্বাধীন ঘোষণা করেন। স্পেনীয়দের পরাজিত করার পর মার্কিনিরা ফিলিপাইনের দখল নেয়। স্পেন প্যারিস শান্তি চুক্তিতে দ্বীপগুলি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেয়, কিন্তু 1899 সালেই মার্কিন শাসনের বিরুদ্ধে ফিলিপিনোরা বিদ্রোহ শুরু করে দেয়। 3 বছর বিক্ষিপ্ত মার্কিন ফিলিপিনো লড়াইয়ে বহু হাজার ফিলিপিনো ও মার্কিন সেনা নিহত হয়। 1902 নাগাদ শান্তি প্রতিষ্ঠিত হয়। ফিলিপাইনের রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত বহুদলীয় প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয়। রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র ও সরকারের প্রধান। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত, আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং দ্বিপাক্ষিক আইনসভা উভয়ের উপর ন্যস্ত। ফিলিপাইন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র। এখানে প্রায় 7,500টি ছোট বড় দ্বীপ রয়েছে, যার মধ্যে 5,000টির এখনো কোনো নাম দেয়া হয়নি। এদের মধ্যে 11টি বড় দ্বীপ মোট আয়তনের 94% বহন করছে। ফিলিপাইনের মোট আয়তন 2,99,764 বর্গ কিলোমিটার। তাগালগ ভাষা ও ইংরেজি ভাষা ফিলিপাইনের সরকারি ভাষা। তাগালগ ভাষা ফিলিপাইনের প্রায় 40% লোকের মাতৃভাষা। প্রায় 50% লোক দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষাতে কথা বলতে পারেন। ফিলিপিনোরা প্রায় সবাই ইংরেজিতে কথা বলতে দক্ষ, ফলে অন্য দেশ থেকে আসা পর্যটকদের সাথে তাদের যোগাযোগের কোনো অসুবিধা হয় না। বিশ্বের 25% নার্স ফিলিপিনো। ইংরেজি ভাষার দক্ষতা এই পেশাতে তাদের কদর বাড়িয়ে দিয়েছে। এছাড়া ফিলিপাইনে প্রায় 175টি স্থানীয় ভাষা প্রচলিত। এগুলির অনেকগুলির একাধিক আঞ্চলিক উপভাষা আছে। ফিলিপাইনের প্রায় 2.5 লাখ লোক স্পেনীয় ভাষাতে কথা বলেন। 5 লক্ষেরও বেশি লোক চীনা ভাষাতে কথা বলেন। তাগালগ ভাষা ও ইংরেজি ভাষা ফিলিপাইনের সার্বজনীন ভাষা। আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। ফিলিপাইনের মোট জনসংখ্যা প্রায় 10 কোটি। এদেশের মানুষের মাথাপিছু আয় $2,792। ভিসায়াসে সেবু হচ্ছে এর প্রধান অর্থনৈতিক কেন্দ্র।
দেশটিতে যে ৮০টি প্রদেশ আছে এটি তার একটি এবং এটি দেশটির সবচেয়ে সেরা পর্যটন কেন্দ্র। সেবু প্রদেশের রাজধানী সেবু সিটিতে জিভি সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ফিলিপাইনের নারিকেলের উৎপাদন ও রপ্তানি দুটোই অনেক বেশি। দেশটি থেকে বিশ্বে প্রতি বছর 19.৫ মিলিয়ন ফল সরবরাহ করা হয়। পূর্ব তিমুর ছাড়া ফিলিপাইন হচ্ছে এশিয়ার একমাত্র ক্যাথলিক প্রধান রাষ্ট্র। উত্তরাধিকার সূত্রে স্পেনের কাছ থেকে এই ধর্ম এসেছে, কারণ দেশটি ৩০০ বছর স্পেনের কলোনি ছিল। ১৮৯৮ সালে স্বল্প সময়ের জন্য স্বাধীনতা অর্জন করার পর আবার তা ১৯৪৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উপনিবেশে পরিণত হয়। দ্বীপটিতে ক্যাথলিক ধর্মের প্রাধান্য এবং ইংরেজি ভাষার জনপ্রিয়তার ব্যাখ্যা করার জন্য কিছু কিছু ফিলিপিনো বলে, আমরা ৩০০ বছর চার্চের এবং ৫০ বছর হলিউডের অধীনে কাটিয়েছি। ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যেখানে ৯০% মানুষ খ্রিস্ট ধর্ম পালন করে। এদের মধ্যে রোমান ক্যাথলিক রয়েছে ৮০%। নাগরিক এবং নেতাদের মাঝে ক্যাথলিক বিশ্বাস গভীর হওয়ার কারণে ভ্যাটিকান ছাড়া ফিলিপাইন এখনো বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো বিবাহ বিচ্ছেদ আইন নেই। বিবাহ বিচ্ছেদের আইন না থাকার কারণে এখানকার মানুষ বিয়ে খুব কমই করে। তারা বিয়ে না করেই ছেলে মেয়ে একসাথে লিভ টুগেদারিং করে, বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেয়। এই হার যে কম তা কিন্তু নয়। এশিয়ার সবচেয়ে বেশি জারজ সন্তান জন্ম করে এই দেশে। ২০০৮-৯ সালের হিসাবে এই হার ৩৭% থাকলেও ২০১৫ সালে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৫২.১%। এই দেশের ১০০ মানুষের মধ্যে ৫২.১ জনের বাবারই কোনো পরিচয় নেই। বর্তমানে ফিলিপাইনের প্রায় ৫ লাখ মানুষ বিশাল পরিসরে দেহ ব্যবসার সঙ্গে জড়িত। পর্যটকদের প্রথম পছন্দ ফিলিপাইনের মেয়েরা, সেই কারণে প্রচুর পর্যটক ভিড় জমায় এই দেশে। বিশ্বের সবচেয়ে বেশি যৌনকর্মী বাস করে এই দেশে, তার উপর ভিত্তি করেই ফিলিপাইনকে বলা হয়ে থাকে দেহ ব্যবসার রাজধানী। ফিলিপাইনের মানুষেরা একে অন্যকে টেক্সট মেসেজ দিতে পছন্দ করে। পৃথিবীতে শুধু ফিলিপাইন থেকেই প্রতিদিন ৪০০ মিলিয়ন টেক্সট পাঠানো হয়। এই সুবাদে দেশটি দ্য টেক্সটিং ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড নামে ডাকা হয়ে থাকে। প্রিয় দর্শক, ফিলিপাইন সম্পর্কে এই আজব তথ্যগুলো সম্পর্কে আপনি কি আগে থেকেই জানতেন? না জানলে ভিডিওটির কমেন্ট করে নো লিখুন, আর জানলে ইয়েস লিখুন। দেখা যাক কতজন ফিলিপাইনের আজব তথ্য সম্পর্কে জানতেন আর কতজন জানতেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যথাসম্ভব শেয়ার করুন। দুনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে সবশেষ সকল আপডেট থেকে শুরু করে সকল অজানা তথ্য আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।